আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে আমি আসলে লুপ নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। তো চ্যাপ্টার 5-এ লুপ থেকে প্রায় সময় বিভিন্ন কোশ্চেন এসে থাকে। তো এইখানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং লুপের বেসিক এগুলো সবকিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব স্যার। ওকে, তো লুপ জিনিসটা কি? হোয়াট ইজ লুপ? প্রোগ্রামে কোনো একটা ইনস্ট্রাকশন একের অধিকবার রান করার প্রসেসকে লুপ বলে। অর্থাৎ একবার ক্লাসে ঢোকার সাথে সাথে সিরিয়াস লেভেলের ফায়ার হয়ে গেছে এবং ফায়ার হওয়ার পর সে ডিসিশন নিয়েছে ক্লাসে 60 জনের সাথে টি20 খেলবে। তো স্যার ক্লাসে অবস্থিত 60 জন স্টুডেন্টের সাথে যে কন্টিনিউয়াসলি মারপিট করলো, তো মারামারির কাজটা স্যার কয়বার রিপিট করছে? 60 বার রিপিট করছে। দ্যাট মিনস দিস ইজ কল লুপ। অর্থাৎ স্যার মাইরের কাজটা 60 বার যে রিপিটেশন করছে, এই কোনো একটা ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টকে একের অধিকবার রান করার প্রসেসকে লুপ বলে। ওকে, যেমন একটা ছোট এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। মিস্টার জাকারবার্গকে একবার জিজ্ঞেস করা হয়েছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মিস্টার জুকারবার্গ আপনারা সবাই চিনেন, যে লুপ আমরা কোন জায়গায় ইউজ করি। আসলে প্রোগ্রামিং এর বিষয়গুলো যেটা আছে সেটা তো আমরা আসলে খালি চোখে দেখতে পাই না কেউ। তো যেহেতু খালি চোখে দেখতে পাই না, তো এটার ব্যাপারে কিউরিসিটিটা অনেক, যে আসলে এটা কিভাবে কাজ করে। তো তিনি খুব সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেইন করছেন। জিনিসটাকে ঠিক এভাবে এক্সপ্লেইন করছেন যে ফেসবুকের তখন প্রায় 4 মিলিয়নের মতো ইউজার ছিল। তো 4 মিলিয়ন ইউজারের মনে করেন বার্থডে থাকতে পারে। 4 মিলিয়ন ইউজারের মধ্যে প্রতিদিন কম করেও যদি আমি ধরি 40,000 মানুষের বার্থডে থাকতে পারে। আরো কম করে ধরলে 4,000 মানুষের বার্থডে থাকতে পারে। 4,000 মানুষকে কোনোভাবে এসএমএস করে করে জুকারবার্গ হচ্ছে বার্থডে উইশ পাঠাইতে পারবে না। জুকারবার্গ এখানে কি ক্রিয়েট করছে? লুপ ক্রিয়েট করছে, যে যখনই কোনো ডেট আসবে ওই ডেটে যতজনের ওই ডেটে যতজনের বার্থডে থাকবে তাদের সবার কাছে বার্থডে মেসেজ বা গ্রিটিংস ডেলিভার হবে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, এই এটা একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা লাইক হচ্ছে 4,000 যদি ইউজার থাকে ওই ডেটে যাদের বার্থডে আছে, 4,000 ইউজারের কাছে ওই বার্থডে গ্রিটিংসটা হচ্ছে সেন্ড করা হবে। তো এখানে একই ইনস্ট্রাকশন কি হচ্ছে,
একাধিকবার রিপিট হচ্ছে। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে লুপ কি, তখন আপনি অ্যান্সার দিবেন যে কোনো স্টেটমেন্ট, সি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্ট একের অধিকবার রান করার প্রসেসকে লুপ বলে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। লুপের অপর নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। লুপের অপর নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ আপনি স্টেটমেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে লুপ মূলত দুই প্রকার, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ ফর লুপ, while লুপ, আর এক্সিট কন্ট্রোল লুপটা হচ্ছে আমাদের ডু while লুপ। এক্সিট কন্ট্রোল লুপটা হচ্ছে ডু while লুপ। সহজ কথায় এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপটা কি, যে লুপগুলো কন্ডিশনের উপর বেস করে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট রান করে, ঠিক আছে, তাকে মূলত হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। অর্থাৎ যে লুপগুলো, সহজ কথায় যে লুপগুলো হচ্ছে কন্ডিশন ওরিয়েন্টেড, যেই লুপগুলো কন্ডিশন ওরিয়েন্টেড, ঠিক আছে, যে লুপগুলো কন্ডিশন ওরিয়েন্টেড তাদেরকে মূলত বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। আর যেই লুপগুলো তার কন্ডিশন ওরিয়েন্টেড না, নট কন্ডিশন ওরিয়েন্টেড, তাদেরকে মূলত এক্সিট কন্ট্রোল লুপ বলে। অর্থাৎ যেই লুপ কন্ডিশন ম্যাচ না করলে লুপটা কোনোভাবেই কাজ করবে না, তাকে মূলত এন্ট্রি কন্ট্রোল লুপ বলে। যেমন ফর লুপ ওয়াইল লুপ, যেটা আজকের ক্লাসে আমরা দেখবো, যে ফর লুপ ওয়াইল লুপে যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে লুপটা কখনো কিন্তু কাজ করবে না। এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে কন্ডিশন ম্যাচ না করলেও অ্যাটলিস্ট একবার লুপটা কি করবে, রান করবে। এই তিনোটা লুপ আমি একবারে আজকে দেখাই দিব আপনাদেরকে, তা আপনাদের কোনো কনফিউশন হবে না। কিন্তু লুপ নিয়ে ফার্দার ডিসকাশন করার আগে লুপের চারটা বেসিক ক্রাইটেরিয়া আছে। এই চারটা বেসিক ক্রাইটেরিয়া আমি আপনাদের সাথে একটু আলোচনা করি, ঠিক আছে? চারটা বেসিক ক্রাইটেরিয়া আছে। চারটা বেসিক ক্রাইটেরিয়া কি কি? ঠিক আছে, ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, স্টেটমেন্ট, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। লুপের এই চারটা বৈশিষ্ট্য কি ইনিশিয়ালাইজেশন থেকে কার কাছে যাবে? লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনের কাছে যাবে, কন্ডিশন থেকে স্টেটমেন্টের কাছে যাবে, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাছে যাবে, এবং সেটা ঘুরে আবার কার কাছে আসবে? ইনিশিয়ালাইজেশনের কাছে আসবে। তাহলে দেখেন যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে ঘুরে আবার সেই জায়গায় চলে আসছে। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশন যদি ইয়েস হয়, ঠিক আছে, কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে কার কাছে যাবে? স্টেটমেন্টের কাছ থেকে কার কাছে যাবে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এন্ট্রি
কন্ট্রোলড এন্ট্রি কন্ট্রোল লুপের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপের স্ট্রাকচার, ঠিক আছে। এখন এক্সিট কন্ট্রোল লুপের যদি স্ট্রাকচারটা দেখি আমরা, এক্সিট কন্ট্রোলড লুপের স্ট্রাকচার। এক্সিট কন্ট্রোল লুপের স্ট্রাকচার, এক্সিট কন্ট্রোল লুপের স্ট্রাকচার হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপের স্ট্রাকচার হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে তো ইনিশিয়ালাইজেশন থেকে স্টেটমেন্টের কাছে যাবে, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্টের কাছে যাবে, কন্ডিশনের কাছে যাবে, কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে আবার ঘুরে কার কাছে আসবে, ইনিশিয়ালাইজেশনের কাছে আসবে। তাহলে আপনারা দেখেন এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপের স্ট্রাকচার, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপের স্ট্রাকচার। আপনি ভালো মতোই বুঝে যাচ্ছেন যে এই এন্ট্রি কন্ট্রোল লুপে আপনার ফার্স্টে কন্ডিশন ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যাবে, আর এখানে যদি আপনি কম্প্যারিজন করেন তাহলে দেখেন ইনিশিয়ালাইজেশন থেকে কিন্তু কন্ডিশনে যাচ্ছে না, ফার্স্টে স্টেটমেন্টের কাছে যাচ্ছে, তারপরে ইনক্রিমেন্টের কাছ থেকে যাচ্ছে, তারপর কন্ডিশনে যাচ্ছে এবং ঘুরে কোথায় আসতেছে স্যার, ইনিশিয়ালাইজেশনের কাছে চলে আসতেছে। তো এখানে সিনারিও আমরা যেটা দেখতেছি, এখানে ফার্স্টে কন্ডিশন চেক করতেছে আর এখানে হচ্ছে কন্ডিশন লাস্টে চেক করতেছে। তার মানে এই স্ট্রাকচারে কন্ডিশন ম্যাচ না করলে লুপ চলার কোনো চান্সই নাই। কিন্তু এই স্ট্রাকচারে লুপ যদি কন্ডিশন না ম্যাচ করে তাও স্টেটমেন্ট অ্যাটলিস্ট 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 ওয়ান্স রান করবে স্যার, ঠিক আছে। আর এই যে এন্ট্রি কন্ট্রোল লুপের কথা বলছি, এটার স্ট্রাকচার হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, আর এক্সিট কন্ট্রোল লুপেরটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ। এক্সিট কন্ট্রোল লুপের স্ট্রাকচার হচ্ছে ডু হোয়াইল লুপ। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন, ঠিক আছে। এখন আমি একটা আপনাদেরকে রিয়েল টাইম এক্সাম্পল বুঝাবো যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে। ওকে, তো আমার স্কুলে একজন স্যার ছিল, তিনি খুবই সুপার ডুপার সিরিয়াস একজন মানুষ ছিল। তো ক্লাসরুমে আসছে, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে যে ম্যাথের বইতে, তো একজনকে জিজ্ঞেস করছে, দুইজনকে জিজ্ঞেস করছে, তিনজনকে জিজ্ঞেস করছে, একে একে 60 জনকে জিজ্ঞেস করছে, একটা সিঙ্গেল পোলাও ম্যাথের বই দিতে পারে না। তখন স্যার কি করছে, টিচার্স রুম থেকে যে ইয়া লম্বা একটা ব্যাট নিয়ে আসছে, কস্টিপ পেঁচানো লাল কস্টিপ, তারপর বেধড়ক সবাইকে পিটাইছে। তো স্যার এখানে যে বেধড়ক পিটাইছে 60 জন স্টুডেন্টের উপর এই পিটানিটা তিনি অ্যাপ্লাই করছে, এবং এই পিটানিটা অ্যাপ্লাই করার জন্য তিনি আসলে যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি, তিনি হচ্ছে একটা লুপ জেনারেট করছে। তো সেই লুপটা কিভাবে কাজ করে চলেন সেটা একটু দেখি। যেমন স্যার আমরা সবাই জানি লুপের বেসিক প্রপার্টিসটা কি। লুপের বেসিক প্রপার্টিসটা হচ্ছে যে লুপ একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, একটা কন্ডিশন থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে, তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আমরা লুপের বেসিক স্ট্রাকচারটা একটু যদি দেখি, বেসিক স্ট্রাকচার অফ লুপ, বেসিক স্ট্রাকচার অফ লুপ।
বেসিক স্ট্রাকচার অফ লুপ। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের আসবে হলো গিয়ে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপর স্টেটমেন্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। কন্ডিশন, আর আমরা এখানে কিন্তু কি দেখতেছি স্যার, এন্ট্রি, কন্ট্রোলড, এন্ট্রি কন্ট্রোল লুপের স্ট্রাকচার দেখতেছি স্যার। ওকে, যেখানে ফার্দার স্টেপ গুলো এক্সিকিউট হবে আফটার কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, এখন স্যার আমাদের স্যার রাইগা মাইগা ফায়ার, স্যার রাইগা মাইগা ফায়ার হয়ে বলছে রোল 1 তুই এদিকে আয়। তো এই যে স্যার যে রোল 1 বলছে, লুপের বেসিক নীতি হচ্ছে লুপটা কোথা থেকে শুরু হবে, তো রোল 1 থেকে শুরু হবে। দিস ইজ আওয়ার কি ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, রোল 1 হচ্ছে কি আমাদের ইনিশিয়ালাইজেশন। স্যার রোল 1 কে কাউন্ট করছে, রোল 1 কে কাউন্ট করার পর স্যার মাথার মধ্যে একটা কন্ডিশন সেট করছে, রোল লেস দেন অর ইকুয়াল 60 কিনা। তো স্যার 1 কে রোলের জায়গায় বসেছে 1 কি লেস দেন অর ইকুয়াল 60 কিনা, ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কি হবে, একটা কার্যকলাপ বা একটা হচ্ছে কাজ হবে। কাজটা কি, তার ফার্স্টে রোলের ভ্যালু 1 নিছে, 1 কি 60 থেকে ছোট, ইয়েস। এই 60টা হচ্ছে আমাদের কন্ডিশন। তারপরে তার যে কাজটা করছে, স্টুডেন্ট আমার ফ্রেন্ড রোল 1 তুহিনকে বলতেছে বেঞ্চের তলে মাথা দে। বেঞ্চের তলে মাথা দেওয়ার পর স্যার পুরা একটা চেঁচা দিছে, পুরায় ফেলাইছে। তা আমরা এটাকে ধরতে পারি T20, অর্থাৎ কন্ডিশন স্যাটিসফাই হইলে স্যার হচ্ছে লালে লাল শাহজালাল বানায় ফেলাবে। তো T20, এই T20টা হচ্ছে কি আমার স্টেটমেন্ট। অর্থাৎ দেখেন স্যার ফার্স্টে শুরু করছে কোথা থেকে, রোল 1 থেকে। তারপর কন্ডিশন চেক করে দেখছে যে রোল 1 কি আসলে 60 থেকে ছোট বা সমান কিনা। যদি হয় তার মানে তার উপর কি হবে, মাইট বর্তাবে। তো তারপরে ইয়েস হয়েছে, T20 খেলা হয়েছে। হওয়ার পর স্যার তো একজন স্টুডেন্টকে মাইরা শান্ত হবে না, তারে নেক্সট রোলকেও মারতে হবে। তো নেক্সট রোল 2, তো নেক্সট রোলে যাওয়ার জন্য স্যারকে কত ইনক্রিজ করতে হবে, নেক্সট রোলে যাওয়ার জন্য স্যারকে হচ্ছে 1 ইনক্রিজ করতে হবে। ওকে, তাহলে দেখেন ফার্স্টে এখানে গেল, তারপর এখানে আসলো, তাহলে রোল +1, তাহলে 1 + 1, আগের রোল 1 ছিল, এখনের রোল 1 কত 2, কারণ 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সেস কি, তাহলে 2 এই জায়গায় চলে আসছে। 2 কি স্যার 1 থেকে ছোট, মানে রোলের জায়গায় 2 আসছে, এখন 2 এখানে বসছে, 2 কি 60 থেকে ছোট, ইয়েস। তার বলবে মাথা ঢুকা, T20 হয়েছে, 2 + 1 3, 3 যাবে, 3 60 থেকে ছোট, ইয়েস। মাথা ঢুকা T20 হবে। এইভাবে করে একে একে যখনই 61 নাম্বার রোল আসবে, রোল 61 কি 60 থেকে ছোট, নো, সমান, নো, তাহলে আলহামদুলিল্লাহ ডান। তার বলবে কি খুব ভালো লাগলো। এই যে স্যার যে মাইট দেওয়ার কাজটা করলো, দিস ইজ কল ইনক্রিমেন্ট। ঠিক আছে, দিস ইজ কল লুপ। তো স্যার কি করলো, রিপিটেশন করছে। তাহলে আপনি এখানে যেটা দেখতে পাইতেছেন, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা আপনি দেখতে পাইতেছেন, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা, এখানে যে আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা যেটা দেখতে পাইতেছেন, এখানে জাস্ট হচ্ছে এই যে প্লাস করছে, এই জায়গাটাতে যে প্লাস করছে, এটা জাস্ট ইনক্রিমেন্ট ছিল। ডিক্রিমেন্ট কি, তার যদি রোল 60 থেকে মাইট দেওয়া স্টার্ট করতো, যে 60 থেকে ঘুরে ঘুরে জিনিসটা চলতে থাকবে। তো 60 থেকে যদি চলতো তাহলে জিনিসটা ঠিক এরকম দাঁড়াইতো, রোল = 1, রোল greater than or equal
হচ্ছে 60, যদি ইয়েস হয় T20, ঠিক আছে, রোল গ্রেটার দেন অর ইকুয়াল 1, ওকে, রোল গ্রেটার দেন অর ইকুয়াল 1 T20, তারপর হচ্ছে রোল ইকুয়াল রোল -1, তাহলে দেখেন স্যার এখানে যাইতো, এখানে যাইতো, এখানে আসতো, তো রোল ইকুয়াল এখানে 1 আসতেছে, ধরেন রোল এখানে 1 না, রোল এখানে হচ্ছে 60 অ্যাসাইন করা হইতো, রোল এখানে 60 অ্যাসাইন করা হইতো, তো রোল 60, তো 60 কি 1 এর থেকে বড়, ইয়েস, T20 খেলা হোক, 60 -1, 60 -1 কত, 59, ঘুরে আবার এখানে আসতো, 60 পরিবর্তে এখানে কি বসতো, 59 বসতো, 59 কি 60 থেকে, 59 কি 1 এর থেকে বড়, ইয়েস, তার মানে আবার T20 হইতো, এটা ততক্ষণ চলতে থাকতো যতক্ষণ রোলের ভ্যালু কি না হয়, 0 হয়। আপনাদের এখন আমি যেটা দেখাইছি, একবার ইনক্রিমেন্টালও দেখাইছি, আর এটা হচ্ছে কি ডিক্রিমেন্ট করেও দেখাইছি, তার মানে লুপের ক্ষেত্রে ইনক্রিজও হইতে পারে, ডিক্রিজও হইতে পারে। যেমন আপনি আপনার বাসায় যে এসিটা ইউজ করেন, এসির টেম্পারেচার আপনি হচ্ছেন 24°C সেট করছেন, সেটা ইনস্ট্যান্টলি কিন্তু 24°C যায় না, সে ফার্স্টে রুমের টেম্পারেচার ক্যালকুলেট করে, এবং রুমের টেম্পারেচার ক্যালকুলেট করে সে যেটা দেখতে পায় যে রুমের টেম্পারেচার হচ্ছে 29°C, তো 29 থেকে সে পর্যায়ক্রমে কমতে কমতে 24-এ যাবে। এই যে দেখেন এসির টেম্পারেচার কন্টিনিউয়াসলি কমতে কমতে 24 পর্যন্ত যাওয়ার এই সিনারিওটা কিন্তু লুপের মধ্যেই পড়ে, কিন্তু লুপের এখানে ইনক্রিমেন্ট হয়নি, এখানে কি হয়েছে স্যার, ডিক্রিমেন্ট হয়েছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন সেম সিনারিওটা আমরা যদি এক্সিট কন্ট্রোল লুপের জন্য দেখতে চাই, তাহলে কি হবে, তাহলে আমরা জাস্ট হচ্ছে জিনিসগুলোকে যদি সরায় দিই, তাহলেই আমাদের এক্সিট কন্ট্রোল লুপ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ, এখানে ডিফারেন্সটা একটাই, একটা হচ্ছে কন্ডিশন ম্যাচ না করলে লুপের কোনো কাজ নাই, আরেকটা হচ্ছে কন্ডিশন যদি ম্যাচ করে, কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে লুপ রান করবে না, আরেকটা হচ্ছে কন্ডিশন ম্যাচ না করলেও অ্যাটলিস্ট একবার কি করবে স্যার, রান করবে। তো আমরা যদি এক্সিট কন্ট্রোল লুপের দিকে যাই, এক্সিট কন্ট্রোলড লুপের দিকে যাই, এক্সিট কন্ট্রোল লুপের দিকে যদি যাই, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো দেখেন এক্সিট কন্ট্রোল লুপটা কি, যে আমাদের ফার্স্টে আসবে কি ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, তারপর আমাদের আসবে স্টেটমেন্ট, তারপর আমাদের আসবে ডিক্রিমেন্ট, তারপর আমাদের আসবে হলো গিয়ে কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপের বেসিক স্ট্রাকচার। এক্সিট কন্ট্রোল লুপের বেসিক স্ট্রাকচার। এখন আমরা যদি ভালো মতো স্যার লক্ষ্য করি বিষয়টাকে, তো ইনিশিয়ালাইজেশন থেকে স্টেটমেন্টে যাবে, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে, কন্ডিশনে যাবে, ঘুরে কার কাছে আসবে, ইনিশিয়ালাইজেশনের কাছে আসবে, ওকে। তো এখন আমরা যদি এটাকে সাজাই, তো ফার্স্টে রোল ইকুয়াল কি আসবে, 1 আসবে, তারপর দেখেন আমরা এই জায়গায় কি দিব, স্টেটমেন্ট T20, তারপর হচ্ছে রোল ইকুয়াল রোল +1,
তারপর ফাইনালি আমাদের যেটা আসবে কন্ডিশন রোল লেস দেন অর ইকুয়াল 60। তো এখন দেখেন আমাদের এটা যেটা শুরু হবে, রোল 1 থেকে কার কাছে যাবে, T20 খেলা হবে। T20 খেলা হওয়ার পর ঠিক আছে রোল +1 আসবে, 1 + 1 2। তারপর এই জায়গায় রোলটা বসবে, বসে আবার কার কাছে আসবে, রোলের কাছে আসবে। তাহলে দেখেন আপনার রোল 1 আসছে, 1 এর পর কি আসতেছে, T20 খেলা হয়ে যাবে। তারপরে হচ্ছে 1 + 1 কত হবে, 2 হবে। 2 হওয়ার পর 2 কি 60 থেকে ছোট কিনা, ইয়েস। তারপর আবার এখানে রোল 2 আসবে, T20 খেলা হয়ে যাবে। তার মানে এখানে আপনি ভালো মতো দেখতেছেন যে কন্ডিশন কিন্তু লাস্টে চেক হচ্ছে, ঠিক আছে, কন্ডিশন চেক হচ্ছে লাস্টে। তার মানে কন্ডিশন যদি ম্যাচ না করে তারপরও একবার অ্যাটলিস্ট হইলে T20 খেলা হবে। যেমন ধরেন আমি এখানে 1 এর পরিবর্তে আমি হচ্ছে 61 দিলাম। তো 61 কি T20 61 আসলো। ধরেন রোলের ভ্যালু ডিরেক্ট 61 দিলাম, এটা আমি এখন প্র্যাকটিক্যালিও আপনাদেরকে দেখাবো। 61 দিলাম, তো 61 দিলে 61 দেওয়ার পর এখানে T20 খেলা হবে। 61 + 2 62, এই জায়গায় 62 বসবে। 61 + 1 কত, 62। 62 কি 60 থেকে ছোট, সমান না। এখানে এই লুপটা কি হয়ে যাচ্ছে, আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। লুপ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এই T20 খেলা, মানে লুপটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু লুপটা বন্ধ হওয়ার আগেও কিন্তু 61 নাম্বার কি হয়েছে, মাইর খেয়ে গেছে। তো এই জন্য স্যার ডু ওয়াইল লুপে কন্ডিশন ম্যাচ না করলেও লুপটা একবার রান করে। ঠিক আছে, তো চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এখন দেখেন স্যার, তো ফর লুপের স্ট্রাকচারটা দেখেন। ফর লুপ, ফর লুপের স্ট্রাকচার, ফর লুপ। তো ফর লুপের ক্ষেত্রে আমাদের আসতেছে কি, ফার্স্টে আমরা ফর লিখবো। ফর হচ্ছে কিন্তু একটা কিওয়ার্ড। ফর কিন্তু কিওয়ার্ড, কিওয়ার্ড মানে রিজার্ভ ওয়ার্ড। আপনি সি প্রোগ্রামে যখনই কিওয়ার্ড ইউজ করবেন, সি প্রোগ্রাম এই শব্দটার মিনিং, এই কোডটার মিনিং আগে থেকে জানে। তো এগুলোকে মূলত কিওয়ার্ড বলে। পরের ক্ষেত্রে আমাদের আসবে কি, পরের ক্ষেত্রে আমাদের আসবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, তারপর আসবে কন্ডিশন, তারপর আসবে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপর আসবে স্টেটমেন্ট। এখন দেখেন এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। ফর লুপে আপনার ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যাবে। কন্ডিশন ইয়েস হলে স্টেটমেন্টে যাবে, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাছে যাবে, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পর এটা কার কাছে চলে আসবে, ইনিশিয়ালাইজেশনের কাছে চলে আসবে। এটা হচ্ছে ফর লুপের ওয়ার্কিং প্রসেস। ঠিক আছে, ফর লুপের এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। আমি যদি এগুলোকে অ্যারো সাইন দিয়ে রাখি, ঠিক আছে, এটা হচ্ছে ফর লুপের ওয়ার্কিং প্রসেস। ঠিক আছে, এটা ফর লুপের ওয়ার্কিং প্রসেস। ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যাবে, কন্ডিশন ইয়েস হলে স্টেটমেন্টের কাছে যাবে, স্টেটমেন্ট থেকে কার কাছে যাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর আবার হয়ে কার কাছে আসবে, ইনিশিয়ালাইজেশনের কাছে। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। এখন ওয়াইল লুপের স্ট্রাকচারটা আমরা দেখব। ওয়াইল লুপের স্ট্রাকচার, আমাদের ওয়াইল লুপের স্ট্রাকচার স্যার। আর ওয়াইল লুপের স্ট্রাকচারটা আমরা যদি দেখি, ওয়াইল লুপের ক্ষেত্রে, ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদের ফার্স্টে আসবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে লুপটা কোথা থেকে শুরু হবে। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশনের পর
আমাদের আসবে কন্ডিশন, স্টেটমেন্ট, তারপর আমাদের আসবে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো ইনিশিয়ালাইজেশন থেকে আমাদের ফার্স্টে আসবে হলো গিয়ে কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ঘুরে আবার কার কাছে আসবে? ইনিশিয়ালাইজেশনের কাছে চলে আসবে। এটা হচ্ছে আমাদের while লুপের স্ট্রাকচার। ঠিক আছে, এবার আসেন ডু while লুপের স্ট্রাকচার। ডু while লুপের স্ট্রাকচার, তো ডু while লুপের স্ট্রাকচারে ফার্স্টে আসবে ইনিশিয়ালাইজেশন, তারপর আসবে ডু, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, স্টেটমেন্ট, কন্ডিশন। এখন দেখেন ইনিশিয়ালাইজেশন থেকে কার কাছে যাবে? স্টেটমেন্ট, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্ট, তারপর কন্ডিশন, তারপর ঘুরে আবার কার কাছে যাবে? ইনিশিয়ালাইজেশনের কাছে যাবে। এটা হচ্ছে ডু while লুপের স্ট্রাকচার। তো স্ক্রিনের মধ্যে আপনারা যেটা দেখতে পাইতেছেন সেখানে ফর লুপের স্ট্রাকচারও দেওয়া, while লুপের স্ট্রাকচার দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ডু while লুপেরও কিন্তু কি দেওয়া? স্ট্রাকচার দেওয়া। তো এখন আমরা এই লুপের মেকানিজমটা বুঝার চেষ্টা করব যে আসলে এই ফর লুপ মানে আসলে কি হয়। তো ফর লুপ, while লুপ, ডু while লুপ। ঠিক আছে, এখন যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে যে এই লুপগুলোর থেকে সবচেয়ে বেশি, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, এই তিনটা লুপের মধ্যে সবচেয়ে পপুলার লুপ হচ্ছে ফর লুপ স্যার। সবচেয়ে পপুলার হচ্ছে ফর লুপ। আপনাদের বইতে যত অ্যাপ্লিকেশন আছে সবকিছু কিন্তু ফর লুপ ওরিয়েন্টেড, এবং পরীক্ষায় কোশ্চেন আসে ফর লুপ থেকে while লুপে রূপান্তর করো। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসে ফর লুপ থেকে while লুপে কনভার্ট করো। আমি ফার্স্টে বেসিক একটা প্রোগ্রাম দেখাবো যে ফর লুপ, while লুপ, ডু while লুপ তিনটার আসলে ডিফারেন্সেসটা কোথায়। ফর লুপ আপনার ইউজ করা হয় যেটা আপনি জানেন যে লুপটা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে, ওই জায়গাটার জন্য ফর লুপ। ঠিক আছে, while লুপ হচ্ছে যেখানে লুপটা কতবার চলবে সেটা ডিপেন্ড করবে ইউজারের ডাটার উপর। অর্থাৎ আপনার যদি এরকম হয় যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, এখন ডেসিমাল থেকে বাইনারিতে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে 5 ইনপুট দিলে লুপটা যতবার চলবে, আপনি যদি 25 দেন তার থেকে বেশিবার চলবে। আপনি যদি 255 দেন তাহলে তার থেকে বেশিবার চলবে। অর্থাৎ সহজ কথায় যে লুপটা ইউজারের ডাটার উপর বেস করে চলে সেটাকে মূলত স্যার বলা হয় while লুপ। ঠিক আছে, আর যেই লুপটা কন্ডিশন ম্যাচ না করলেও অ্যাটলিস্ট রান করবে তাকে কি বলা হবে? while লুপ বলা হবে, ডু while লুপ বলা হবে। ঠিক আছে, অর্থাৎ কন্ডিশনের কোনো ম্যাচ ট্যাচ কিছু হয় নাই, লুপটা অ্যাটলিস্ট একবার হইলেও কি করছে? রান করছে। তো সেটাকে মূলত বলা হবে ডু while লুপ। তো আমাদের বইতে ম্যাক্সিমাম আমাদের বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে আপনাকে একটা ফর লুপ দিবে, দিয়ে বলবে এটাকে আইদার while লুপে রূপান্তর করো
অথবা ডু ওয়াইল লুপে রূপান্তর করো। তো লুপের রূপান্তরটা আপনার বুঝতে হলে আপনার কিন্তু এই স্ট্রাকচারগুলো খুব ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, স্ট্রাকচারটা খুব ভালো মতো বুঝতে হবে। এখন দেখেন সেম জিনিসটা ওই যে টি-20 খেলার জিনিসটাকে যদি আমি ফর লুপে ইউজ করে করি, তো ধরেন টি-20 খেলার বিষয়টা যে স্যার টি-20 খেলবে, টি-20 তো একটা স্টেটমেন্ট, একটা টাস্ক, তাহলে আমি এই জায়গার মধ্যে ফর লুপ দিব। তো এই জায়গায় আমি লিখবো রোল ইকুয়াল 1, রোল লেস দেন অর ইকুয়াল 60। ঠিক আছে, তারপর আমি দিব রোল ইকুয়াল রোল প্লাস 1, তারপর এখানে দিব হলো গিয়ে রোল ইকুয়াল 1। প্রিন্টএফ টি-20। ওকে, তাহলে দেখেন ফার্স্টে রোলের ভ্যালু কত আসবে? 1। 1 কি 60 থেকে ছোট? ইয়েস। ইয়েস হলে টি-20 খেলা হয়ে যাবে। তারপর রোল ইকুয়াল রোল প্লাস 1, 1 প্লাস 1 মিলে কি হবে? সরি, রোল ইকুয়াল 1। ঠিক আছে, 1 কি 60 থেকে ছোট? ইয়েস। তারপরে হচ্ছে 1 এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, ইয়েস হইলে প্রিন্টএফ, প্রিন্টএফ মানে আউটপুট দেখাও। কার আউটপুট? টি-20। টি-20 এই লেখাটা স্ক্রিনে শো করবে, করে আবার এই জায়গায় চলে যাবে। রোল প্লাস 1, 1 প্লাস 1 কত? 2। এই জায়গায় 2 চলে আসবে, যেমন এখানে ফার্স্টে আসতেছে 1। 1 কি 60 থেকে ছোট? ইয়েস। তাহলে এটা প্রিন্ট হবে, স্ক্রিনে আমরা কাকে দেখতে পাবো? টি-20। তারপর এটা ঘুরে কার কাছে আসবে? এর কাছে। 1 প্লাস 1 ভ্যালু কত? 2। ঘুরে আবার এর কাছে আসবে, তখন 1 চেঞ্জ হয়ে 2 হবে। 2 হবে, 2 কি 60 থেকে ছোট? ইয়েস। তাহলে এখানে চলে আসবে, চলে আসলে আবার টি-20 প্রিন্ট হবে। এভাবে করে যতক্ষণ পর্যন্ত ভ্যালু 60 না হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। ওয়াইল লুপের ক্ষেত্রে, ওয়াইল লুপের ক্ষেত্রে রোল ইকুয়াল কি আসবে? 1 আসবে। তারপর আসবে ওয়াইল, ঠিক আছে, প্রিন্টএফ টি-20। ঠিক আছে, তারপর হচ্ছে রোল প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমাদের ওয়াইল লুপের স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াইল লুপের সি প্রোগ্রামটা। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার আমাদের। ফর লুপ, এটা হচ্ছে আমাদের ওয়াইল লুপ। ঠিক আছে, এবার হচ্ছে ডু ওয়াইল লুপ। তো দেখেন, তো ফার্স্ট থিং ফার্স্ট, রোল ইকুয়াল কি আসবে? 1। তারপর আমাদের এই জায়গাটায় বসবে হলো গিয়ে 2, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর ফার্স্টে আসবে স্টেটমেন্ট প্রিন্টএফ, প্রিন্টএফ, প্রিন্টএফ এর ভিতর আমরা লিখবো টি-20। তারপর হচ্ছে
while condition। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডু while লুপের স্ট্রাকচার। ওকে, তো সব ক্ষেত্রেই আমরা আউটপুট গুলো দেখতে পাইতেছি। এখানে আউটপুটে কোনো ডিফারেন্সেস আপনি পাবেন না, কারণ এটা সেম ভাবে কাজ করতেছে। হ্যাঁ, আপনি আউটপুটে ডিফারেন্সেস তখনই পাবেন যখন হচ্ছে আপনি ইনিশিয়ালাইজেশনের ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিবেন। যেমন স্যার, আমি যদি ইনিশিয়ালাইজেশনের ভ্যালু 61 দিয়ে দিই ফার্স্টেই, তারপরে এই কন্ডিশনটা থাকে 61 কি 60 থেকে ছোট, নো, লুপ কাজ করতেছে না। আমি যদি এখানে 61 দিয়ে দিই, 61 60 থেকে কি ছোট, না, লুপ কাজ করতেছে না। এখানে আমি যদি 61 দিয়ে দিই, তা সত্ত্বেও প্রিন্টএফ টি20, অর্থাৎ মনিটরে আমি টি20 দেখতে পাবো। 61 প্লাস 1 2, 62। 62 কি 60 থেকে ছোট, নো। দেখেন, কন্ডিশন ম্যাচ না করা সত্ত্বেও আমার একবার হইলেও অ্যাটলিস্ট কি স্ক্রিনে কি দেখাচ্ছে, প্রিন্টএফ দেখাচ্ছে। কিন্তু এখানে আমি এই ফর লুপ আর while লুপে সেটা কিন্তু দেখতে পাই নাই। চলেন আমরা একটা সি প্রোগ্রামটা দেখি, তাহলে আমরা বিষয়টা বুঝে যাব। তো আমরা সি প্রোগ্রামটা একটু দেখি স্যার। আমি 3টা ফাইল ক্রিয়েট করি। আমি এটার নাম দিলাম হলো গিয়ে ফর লুপ। আর একটা লুপ আমরা ক্রিয়েট করি, আরো 2টা করব। প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। যারা এই সাজেশন ক্লাস ঠিকঠাক মতো ফলো করবেন তাদের আর কোনো প্রবলেম হবে না। থ্রু আউট আপনাদের আইসিটি যতগুলো টপিক আছে সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো ফর লুপ, তারপর হচ্ছে while লুপ। এবার আরেকটা আমরা ক্রিয়েট করব, ডু while লুপ। এখন দেখেন, আমরা ফর লুপ দিয়ে স্টার্ট করতেছি। ফর লুপের স্ট্রাকচার হচ্ছে, আমরা বেসিক স্ট্রাকচার দিচ্ছি ইনক্লুড period.h integer main। তার বইতে conio.h এগুলো থাকে, এগুলো না দিলেও চলবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার রিটার্ন 0। এখন স্যার আমরা এই জায়গাটাতে আমরা দিলাম ইন্টিজার রোল দিলাম। এটা একটা ভ্যারিয়েবল, রোলের ভ্যালু বাই ডিফল্ট আমরা কি রাখলাম, 1 রাখলাম। ঠিক আছে, রোলের ভ্যালু 1 রাখলাম। এখানে ফর লুপ দিলাম, রোল ইকুয়াল আমরা 1 দিলাম, সেমিকলন দিলাম, রোল লেস দেন অর ইকুয়াল আমরা হচ্ছে 60 দিলাম। আর এখানে হচ্ছে রোল ইকুয়াল রোল প্লাস 1 দিলাম। ঠিক আছে, তারপর আমরা দিলাম হলো গিয়ে প্রিন্টএফ। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, সরি, প্রিন্টএফ দিলাম আমরা টি20। এখন দেখেন, আমি এই প্রোগ্রামটাকে যদি বিল্ড করি আমাদের টি20 কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে আরেকটু সুন্দরভাবে দিব। আপনি বলতেছেন এভাবে আসতেছে কেন? তো আমরা এটাকে জাস্ট হচ্ছে, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। এটা হচ্ছে
আমরা এখানে কিন্তু কোনো ব্যাকস্ল্যাশ এন ইউজ করি নাই, এবং এটার আউটপুটটারও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, আপনাদের বাসায় যখন পড়তে যাবেন তখন আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে তার আউটপুটটা। আপনি দেখেন এখানে আমরা যেটা দেখতে পাইতেছি স্যার, T20 যেটা দিছেন এটা 60 বার লাইন, মানে পুরো লাইন ধরে প্রিন্ট হয়েছে, তো দেখতে হিজিবিজি লাগতেছে। এখন আমরা চাচ্ছি যে T20 একটা নিচে আরেকটা আসবে, ঠিক আছে? তো আমি এটার একটু স্ক্রিনশটটা নিয়ে নিই, তাহলে আপনাদের বাসায় বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, এটা হচ্ছে আমরা যদি ব্যাকস্ল্যাশ এন না ইউজ করি, আমি একটু নোট দিয়ে রাখি, উইদাউট উইদাউট ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন না দিলে কি হবে? এখন আমরা সেম জিনিসটাতেই ব্যাকস্ল্যাশ এন দিব। তো আমি এটাকে হচ্ছে বিল্ড করব, আমি এটাকে বিল্ড করব, রান করতেছি। এখন দেখেন T20 কত সুন্দরভাবে নিচে নিচে আসছে, T20 কত সুন্দরভাবে নিচে নিচে আসছে। এখন আমি চাচ্ছি T20-র পাশাপাশি সিরিয়াল নাম্বার আসবে। T20-র পাশাপাশি যদি সিরিয়াল নাম্বার আসে তাহলে আমি হচ্ছে পার্সেন্টেজ ডি দিব, এবং এখানে কার ভ্যালুটা দেখাইতে হবে, রোলের ভ্যালুটা দেখাইতে হবে। এখানে ডট দিছি, ওই যে 1 এর পর T20 এরকম আসবে, কমা রোল, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ এন দিলে আমাদের আউটপুটটা কি আসে সেটা তো দেখছেন, নিচে নিচে আসে, ঠিক আছে? আমি জাস্ট ওইটা একটু, এটার আউটপুটটা একটু দেখি আমরা, এই যে নিচে নিচে আসতেছে। পরীক্ষায় কোশ্চেন আসে যে ব্যাকস্ল্যাশ এন কিসের কাজ করে। উইথ ব্ল্যাক স্ল্যাশ, ঠিক আছে, উইথ ব্ল্যাক ব্যাকস্ল্যাশ হচ্ছে এন, ঠিক আছে? তো এটা কি আসতেছে, নিচে নিচে আসতেছে। এখন আমি চাচ্ছি যে আসলে এটা 60 জন আসছে কিনা সেটা জানতে। তো আমরা 60 জন যদি আনতে চাই তাহলে এই জায়গাটাতে কি করতে হবে, আমাদেরকে ভ্যালু দেখাইতে হবে। ভ্যালু কোথায় স্টোর আছে? ভ্যালু হচ্ছে রোলের মধ্যে। তো এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম, ডট দিলাম, যে 1 2 3 করে আসবে, তারপর এই জায়গায় আমরা হচ্ছে রোল দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমরা বিল্ড করি, রান করি, তো দেখেন 60 পর্যন্ত কিন্তু শো করতেছে, 60 পর্যন্ত শো করতেছে। এখানে ভ্যালুটা আমাদের হচ্ছে 60 পর্যন্ত শো করতেছে, ক্লিয়ার? তো এইভাবে করে আমরা ভ্যালু যেটা দেখলাম, ভ্যালু 60 পর্যন্ত শো করতেছে। এটা হচ্ছে আমাদের ফর লুপ। এন্ড এই ফর লুপটাকেই আমরা এখন কিসে কনভার্ট করে দিচ্ছি, হোয়াইল লুপ। আর একটা জিনিস আপনাদেরকে, একটা জিনিস দেখেন, আমি কিন্তু আপনাদের আগের স্লাইডটাতে ফর কে, সেম ফর লুপকে আমি কিসে কনভার্ট করে দেখাইছি, হোয়াইল লুপে। এবং সেম জিনিসটাকে আমি কিসে কনভার্ট করে দেখাইছি স্যার,
ডু while লুপে কনভার্ট করে দেখাইছি। আপনি যদি একবার লুপের মধ্যে কে ইনিশিয়ালাইজেশন, কে কন্ডিশন, কে স্টেটমেন্ট, কে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনি যদি জানেন, তাহলে স্ট্রাকচার ওয়াইজ বসায় দিলেই হয়ে যাবে। যেমন এর আগে স্লাইডটাতে যদি যাই, আপনি ফর লুপের স্ট্রাকচারটা দেখছেন, এখানে ঘুরে ফিরে ফর while ডু while সবগুলোর স্ট্রাকচারের এলিমেন্ট কিন্তু সেম। ফর লুপেও ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পাবেন। while লুপেও সেম, ডু while লুপেও সেম। আপনি ফর লুপটা যদি ভালো মতো দেখেন, ফর থেকে আমরা ইজি ওয়েতে কিসে কনভার্ট করতে পারি while লুপে, ফর থেকে আমরা ইজি ওয়েতে কিসে কনভার্ট করতে পারি ডু while লুপে, অথবা ডু while লুপ যদি দেওয়া থাকে আপনি ফর লুপেও যদি কনভার্ট করতে বলে সেটাও পারবেন। তো এই যে বেসিক স্ট্রাকচার যদি আপনার ক্লিয়ার না হয়, আপনার পক্ষে চ্যাপ্টার 5 পারবেন না। তো এটা আমার সারপ্রাইজ ছিল যে আমি আপনাদেরকে চ্যাপ্টার 5 এর একটু বেশি ক্লাসই নিচ্ছি, কারণ এর পরের চ্যাপ্টারগুলোতে ক্লাস তেমন একটা বেশি লাগবে না, ওইখানে মেইন জিস্ট খুবই কম, জাস্ট হচ্ছে জায়গা মতো ধরাই দিতে হবে। কিন্তু আপনার জন্য পরীক্ষায় ঝামেলা হবে কিন্তু ফর লুপটাই, ঠিক আছে? পরীক্ষার হলে সবচেয়ে ঝামেলা জায়গাটা হবে স্যার ফর লুপ। ওকে, সবার ঝামেলার জায়গাটা হবে স্যার ফর লুপ। ক্লিয়ার? আই হোপ আপনাদের বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। তো এখন দেখেন আমরা যে ফর লুপটা করছি, ফর লুপে 60 বার দেখাইছে, এবার সেম জিনিসটাকে আমরা জাস্ট হচ্ছে কিসে কনভার্ট করব, while লুপে কনভার্ট করব। তো আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা জানি, হ্যাশ INCLUDE stdio.h integer main ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে হচ্ছে রিটার্ন 0। এখন আমরা হচ্ছে int ইন্টিজার রোল ইকুয়াল আমরা কি দিব, 1 দিব। তারপর এই জায়গায় হচ্ছে while লুপ রোল লেস দেন অর ইকুয়াল হচ্ছে 60 দিব। তারপর এই জায়গায় আমরা দিব হলো গিয়ে printf t20 রোল +1 সেমিকোলন। আমি এটাকে বিল্ড করলাম, রান করতেছি, দেখেন পাশাপাশি চলে আসছে। তো আমি এটাকে একটু নিচে নিচে লেখার চেষ্টা করি, নিচে নিচে লেখার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। জাস্ট এখানে হচ্ছে \n দিবার, আমি একটু দেখাতে চাচ্ছি যে আমাদের আসলে 60টাই প্রিন্ট হয়েছে কিনা, ঠিক আছে? এখন দেখেন আমরা এই জায়গায় রোল লিখলাম, বিল্ড করলাম, রান করতেছি, এখানেও কতবার প্রিন্ট হয়েছে স্যার? এটা হচ্ছে while লুপ, while লুপ এটা হচ্ছে আমাদের while লুপ। আর এটা হচ্ছে আমাদের ফর লুপ। ঠিক আছে, আপনি দেখেন ফর লুপ, while লুপ সেম আসছে। এখন আমরা আরেকটাতে যাচ্ছি, ডু while লুপ, ডু while লুপ, ঠিক আছে? ডু while লুপ, তো ডু while লুপে আমাদের হচ্ছে হ্যাশ INCLUDE stdio.h integer main রিটার্ন 0। আর এই জায়গাটাতে আপনি যদি ভালো মতো দেখেন, এখানে আমরা এখন ইন্টিজার রোল ইকুয়াল আর ইকুয়াল রোল ইকুয়াল 1 নিলাম, তারপর ডু দিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর হচ্ছে printf
printf t20 roll +1 ঠিক আছে while roll less than or equal 60 সেমিকলন ঠিক আছে আমরা এখানে জিনিসটাকে একটু ইয়ে করে দিই যে পার্সেন্টেজ ডি আমি যদি ভ্যালু দেখতে চাই ওকে তারপর হচ্ছে রোল দিয়ে দিলাম এখন দেখেন ফিল রান তো এটা পাশাপাশি দেখাচ্ছে কারণ আমার ব্যাকস্ল্যাশ এন দিতে হবে ফিল রান এখন দেখেন তো দেখেন আমাদের আউটপুট কিন্তু সিমিলারলি সেমই আসছে তো 1 থেকে স্টার্ট করে একদম হচ্ছে আমাদের 0 পর্যন্ত মানে 1 থেকে স্টার্ট করে 60 পর্যন্ত আসছে এটাকে আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখি তো এটা হচ্ছে আমাদের যদি আমরা মার্কিং করে রাখি এটা হচ্ছে ডু ওয়াইল লুপ এটা হচ্ছে ডু ওয়াইল লুপ স্যার আমাদের ডু ওয়াইল লুপ এখন যে জায়গাটার জন্য আসছিলাম এটা দেখানোর জন্য মূলত এই প্রোগ্রামিং যে আমি রোলের ভ্যালু এই যে ফর লুপে যেটা আছে রোলের ভ্যালু দেখেন কন্ডিশন যা আছে কিচ্ছু টাচ করব না আমি জাস্ট রোলের একটা অড ভ্যালু দিব লাইক 61 দিব 61 দেওয়ার পর আমরা চেক করে দেখবো আসলে কোনটা আউটপুট মানে আমি যে বলছি যে লুপ এন্ট্রি কন্ট্রোল এক্সিট কন্ট্রোল যেমন ডু ওয়াইল এক্সিট কন্ট্রোল আর হচ্ছে ফর আর ওয়াইল হচ্ছে এন্ট্রি কন্ট্রোল সেটা আমাদের বের হয়ে যাবে স্যার দেখেন রোলের ভ্যালু কত দেওয়া আছে স্যার 1 দেওয়া আছে রোলের ভ্যালু কত দেওয়া আছে স্যার 1 দেওয়া আছে আমি রোলের জায়গায় 61 লিখলাম ওকে প্রোগ্রামটাকে বিল্ড করলাম 61 লিখলাম প্রোগ্রামটাকে বিল্ড করলাম রান করি দেখেন কোনো আউটপুট আসে নাই কোনো আউটপুট আসে নাই কিন্তু দেখেন স্যার এন্ট্রি কন্ট্রোলড ঠিক আছে কোনো আউটপুট আসে নাই কোনো আউটপুট আসে নাই স্যার নো আউটপুট কোনো আউটপুট আসে নাই স্যার ওকে সেম ভাবে আমি যদি এখন while লুপে যাই এই জায়গাটাতে 61 করে দিই ঠিক আছে এখন আমি যদি প্রোগ্রামটাকে বিল্ড করি এখানেও দেখেন কোনো আউটপুট আসে নাই আমি এটার হচ্ছে একটি স্ক্রিনশট দিয়ে দিই ঠিক আছে এই জায়গাটাতেও সেম ঠিক আছে এটা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোলড এন্ট্রি কন্ট্রোলড ঠিক আছে নো আউটপুট নো আউটপুট ঠিক আছে এটা হচ্ছে ফরের ক্ষেত্রে
এটা হচ্ছে ফর এর ক্ষেত্রে, এটা হচ্ছে while এর ক্ষেত্রে। এখন আমরা সিমিলার ওয়েতে টু whileটাতে যাব। দেখেন 61 দিলাম, দেওয়ার পর আমরা প্রোগ্রামটাকে বিল্ড করব। দেখেন 61 আসার পরও জিনিসটা কি হয়েছে, একবার প্রিন্ট হয়েছে। কারণ আমি এটাকে দিয়ে রাখতেছি। এটা হচ্ছে আমাদের ডু while লুপ। ডু while লুপ আপনি দেখেন এক্সিট কন্ট্রোলড, ঠিক আছে, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, এক্সিট কন্ট্রোল লুপ। আর এই এক্সিট কন্ট্রোল লুপটা আপনারা এখানে যেটা দেখতে পাইতেছেন, ওকে, এখানে যে এক্সিট কন্ট্রোল লুপটা দেখতে পাইতেছেন যে কন্ডিশন ম্যাচ করে নাই, তাও কি আসছে, তাও হচ্ছে আমাদের আউটপুট শো করছে। এই জিনিস আপনি বইয়ের কোথাও পাবেন না, ঠিক আছে, কোনো বইতে এভাবে করে ডিরাইভ করে নাই। তো আপনাদের ফর লুপ, while লুপ, ডু while লুপের একদম বেসিক আমি ক্লিয়ার করে দিছি, যেটার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না লুপ রিগার্ডিং। এখন আরেকটা বিষয় একটু ক্লিয়ার করব, সেই বিষয়টা যদি ক্লিয়ার করি তাহলে আপনার কনসেপ্ট আরো পরিমাণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেটা একটু দেখেন স্যার। আপনারা প্রায় সময় আজকের ক্লাস আর আরেকটা ক্লাস নিব। আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। বুধবার আমরা আরেকটা ক্লাস নিব, ওইটাই হচ্ছে চ্যাপ্টার 5 এর লাস্ট ক্লাস। এবং ওই ক্লাসে আমরা হচ্ছে লুপের এক্সাম্পল দেখব, লাইক হচ্ছে সিরিজের এক্সাম্পল, তারপর হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের এক্সাম্পল দেখব, লসাগু গসাগু দেখব, তারপর ওই যে অ্যারের এক্সাম্পলটা দেখব। তো ওগুলো দেখলে আমাদের বুধবারের ক্লাসটাই হচ্ছে চ্যাপ্টার 5 এর লাস্ট ক্লাস। তারপরে আমরা চ্যাপ্টার 4 ধরবো, তারপর 3, তারপর 2, তারপর 1। ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে যে লাইভ সেশনগুলো শেষ হয়ে আসবে। এখন স্যার আপনারা প্রায় সময় ফর লুপের ক্ষেত্রে এই জিনিসটা দেখেন স্যার। ফর লুপের ক্ষেত্রে i ইকুয়াল 1, i লেস দেন অর ইকুয়াল 60, i প্লাস প্লাস দেখেন, ঠিক আছে। তো i প্লাস প্লাস যে কথা, ঠিক আছে, এখানে আপনারা দেখেন i প্লাস প্লাস, তারপর হচ্ছে ধরেন আমি এই প্রোগ্রামটাকেই দেখাই। ফর লুপ, ফর লুপের ক্ষেত্রে রোল ইকুয়াল 1, রোল লেস দেন অর ইকুয়াল 60, রোল প্লাস প্লাস, ঠিক আছে, রোল হচ্ছে প্লাস প্লাস, ওকে, রোল প্লাস প্লাস। আর তার সাথে প্রিন্টএফ টি20, প্রিন্টএফ টি20। এই যে আপনি রোল প্লাস প্লাস দেখতেছেন স্যার, এখানে যে আপনি রোল প্লাস প্লাসটা দেখতেছেন এই জায়গাটাতে, এখানে যে রোল প্লাস প্লাসটা দেখতেছেন, রোল প্লাস প্লাস যে কথা, রোল প্লাস প্লাস যে কথা, রোল ইকুয়াল রোল প্লাস 1 একই কথা। এই প্রোগ্রামে আপনার এক করে যদি ইনক্রিজ হয় অথবা এক করে যদি ডিক্রিজ হয়, এক করে যদি ইনক্রিজ হয়, আপনি তার পরিবর্তে রোল প্লাস প্লাস লিখতে পারবেন, শুধু একের ক্ষেত্রে, এর বেশি না। অর্থাৎ আমার যদি এখানে i ইকুয়াল i প্লাস 1 হয়, তাহলে আমি এটাকে i প্লাস প্লাস লিখতে পারবো, ঠিক আছে। এবার আমি i মাইনাস মাইনাসের কথা যদি বলি, i ইকুয়াল i মাইনাস 1, তাহলে আমি এটাকে i মাইনাস মাইনাস লিখতে পারবো, অথবা প্লাস প্লাস i লিখতে পারবো, অথবা মাইনাস মাইনাস i লিখতে পারবো। ঠিক আছে, i ইকুয়াল i প্লাস 1, i প্লাস প্লাস লিখতে পারবো,
অথবা প্লাস প্লাস আই লিখতে পারবো। অর্থাৎ লুপের ক্ষেত্রে আমার কথা বুঝেন, এটা কখন অ্যাপ্লিকেবল? অনলি ইন লুপ। এটা লুপের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, আর অন্য কোনো ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, এখন আই প্লাস প্লাস আর আই ইকুয়াল আই প্লাস ওয়ান লুপে ইউজ করলে, অর্থাৎ লুপে আপনি আই প্লাস প্লাস ইউজ করেন, প্লাস প্লাস আই ইউজ করেন, রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, আবার লুপের ক্ষেত্রে আপনি আই মাইনাস 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 আই অথবা আই ইকুয়াল আই মাইনাস ওয়ান ইউজ করেন, সেম আসবে। আমি আবার কথাটা বলতেছি, খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা নোট ডাউন করেন। লুপের ক্ষেত্রে আই ইকুয়াল আই প্লাস ওয়ান, আই প্লাস 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 আই যাই ইউজ করেন লুপের ক্ষেত্রে সেম আসবে। আই ইকুয়াল আই মাইনাস ওয়ান, আই মাইনাস 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 আই লুপের ক্ষেত্রে সেম আসবে। তো চলেন একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন দেখেন, আপনি এই জায়গায় আসেন, ওয়ান দিলেন, এই জায়গায় ওয়ান দিলেন, আর এখানে আপনি দিয়ে দিলেন কি রোল প্লাস প্লাস। ঠিক আছে, রোল প্লাস প্লাস দিলেন, রোল প্লাস প্লাস দিলেন। ঠিক আছে, রান করি, কত পর্যন্ত দেখাইতেছে? 60 পর্যন্ত, 60 পর্যন্ত দেখাইতেছে। আই সরি রোল ইকুয়াল রোল প্লাস ওয়ান और রোল প্লাস প্লাস और হচ্ছে রোল ইকুয়াল রোল প্লাস ওয়ান, রোল প্লাস 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 হচ্ছে রোল। ঠিক আছে, এখন দেখেন, আমি এখানে যদি প্লাস প্লাস দিই, এটা না দিয়ে আমি যদি এই জায়গায় এখানে আমি যদি প্লাস প্লাস দিই, আপনি দেখেন আউটপুট আমার সেম আসবে। দেখছেন স্যার, এই যে আমাদের ওয়ান থেকে প্রিন্ট হইতেছে। আমি যদি এইখানে এটাকে বিল্ড করি, রান করি, আমার আউটপুট কিন্তু স্যার সেমই আসছে। দেখেন স্যার, আউটপুট কিন্তু কোনো চেঞ্জ নাই, আমার 60 পর্যন্তই প্রিন্ট হয়েছে। আপনি এখানে যদি দেখেন রোল ইকুয়াল রোল প্লাস ওয়ান যে কথা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে রোল প্লাস প্লাস, আর এটা হচ্ছে প্লাস প্লাস রোল। ফর লুপে যা আসছে ওয়াইল লুপেও কি আসবে? সেম আসবে। আমরা ওই সময় একটা জিনিস দেখছি, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, আউটপুট কি আসছে? সেম আসছে। আমরা যদি এই জায়গাটাতে যাই, এই স্লাইডটাতে যাই, আমরা যদি এই স্লাইডটাতে যাই, এই স্লাইডটাতে যাই, ফর লুপ, ওয়াইল লুপ, ফর লুপে দেখেন আপনার হচ্ছে টোটাল কত আসছে? এত আসছে। ওয়াইল লুপেও সেম আসছে, ডু ওয়াইল লুপেও কি আসছে? সেম আসছে। অর্থাৎ ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপের রেজাল্ট সবসময় কি আসে? সেম আসে, কোনো চেঞ্জ হয় না। এক্সেপ্ট কখন চেঞ্জ হয়? যখন আপনার কন্ডিশন চেক করার ইস্যু আসে। ঠিক আছে, ওগুলো আমি বলছি, ওগুলো নিয়ে ফার্দার কথাবার্তা বলা হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল স্যার, যে আই প্লাস আই ইকুয়াল আই প্লাস ওয়ান, আই প্লাস 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 আই, যে কথা আই ইকুয়াল আই প্লাস ওয়ানও সেম কথা, অর্থাৎ এগুলো সব সেম, এগুলো সব সেম। ঠিক আছে,
এবং সেম প্রসিডিওরে এটাও কি করবে, কাজ করবে। লুপের ক্ষেত্রে এদের কোনো ডিফারেন্সেস নাই, এবং আমরা সেটাই কিন্তু স্যার দেখতে পাইতেছি যে রোল প্লাস ওয়ান, রোল প্লাস প্লাস যে আউটপুট দিছে, ঠিক আছে, তার যে আউটপুট দিছে তো এখানে দেখেন আমাদের রোল ইকুয়াল রোল প্লাস ওয়ান, রোল প্লাস প্লাস যা রেজাল্ট দিছে, রোল ইকুয়াল রোল প্লাস ওয়ান বা প্লাস প্লাস রোল সেম রেজাল্ট দিছে, কোনো ধরনের আমরা কোনো চেঞ্জ দেখতে পাই নাই। লুপের ক্ষেত্রে এদের কি হয় না, কোনো ধরনের সেম আউটপুট, কোনো ধরনের কি নাই স্যার, চেঞ্জেস নাই। কিন্তু জিনিসটা স্যার চেঞ্জ হবে, জিনিসটা চেঞ্জ হবে যখন এটাকে লুপ ছাড়া ইউজ করা হবে। অর্থাৎ আপনি যদি আই প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস আই উইদাউট লুপ ইউজ করেন, অর্থাৎ আই প্লাস প্লাস তারপর হচ্ছে প্লাস প্লাস আই আর আই মাইনাস 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 আই, এটা যদি আপনি উইদাউট লুপ ইউজ করেন, এই জিনিসটা উইদাউট লুপ ইউজ করেন, তখন কিন্তু আপনি কি দেখতে পারবেন, ডিফারেন্সেস দেখতে পারবেন, ঠিক আছে। উইদাউট লুপ এটাকে এই এই ইয়েটাকে এই প্রসেসটাকে বলা হয় স্যার আইটারেশন। এটাকে স্যার বলা হয় আইটারেশন, ঠিক আছে, আইটারেশন বলে। তো আইটারেশনে আই প্লাস প্লাস কে বলা হয় পোস্ট আইটারেশন। এটা এখন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট টপিক। আর প্লাস প্লাস আই কে বলা হয় প্রি আইটারেশন, প্রি আইটারেশন, ঠিক আছে। আর হচ্ছে আই মাইনাস মাইনাস কে আপনার বলা হয় ওইটা একইভাবে পোস্ট ডিক্রিমেন্টাল আইটারেশন। আর মাইনাস মাইনাস আই কে বলা হয় প্রি ডিক্রিমেন্টাল আইটারেশন। আর এটাকে স্যার এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন। পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন। এবং এগুলা লুপ ছাড়া ইউজ করলে এদের কি দেখা যায়, লুপ ছাড়া ইউজ করলে এদেরকে আইটারেশন বলে, উইদাউট লুপ এদেরকে বলা হয় আইটারেশন। আর আইটারেশনের মধ্যে এদের কি আছে স্যার, সহজ কথায় ডিফারেন্সেস আছে,
এদের ডিফারেন্সেস আছে, ঠিক আছে? ওকে, তো এখন আপনারা বিষয়টা একটু ভালো মতো বুঝেন। ধরেন আমি এখানে বললাম ইন্টিজার I equal 5, integer I equal 5, printf percentage d, printf percentage d, এখানে আমরা দিলাম হলো গিয়ে i প্লাস প্লাস, printf percentage d, i, ওকে, printf percentage d, i প্লাস প্লাস, আর printf percentage d, হচ্ছে হলো গিয়ে i। তো এই জায়গাটাতে আমরা যদি ভালো মতো চেক করি, পরীক্ষায় যদি আপনাকে কোশ্চেন করে এটার আউটপুট কি হবে, আপনারা ম্যাক্সিমাম পোলাপাইন কিন্তু এটার অ্যান্সার দিতে পারবেন না, বা দিলেও অপু 10-20 বইলা দিতে হবে। এটার অ্যান্সারটা কিভাবে দিবেন সেটা একটু দেখেন। এখানে আপনি যে i প্লাস প্লাস দেখতেছেন, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটর। প্রি ইনক্রিমেন্টাল অপারেটরের ওয়ার্কিং মেকানিজম, এটার পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটরের ওয়ার্কিং মেকানিজম কি? যে ফার্স্টে i ইকুয়াল i এর কারেন্ট ভ্যালুটা নিবে বা এক্সিস্টিং ভ্যালুটা লোড করবে, এক্সিস্টিং ভ্যালু নিবে, দেন i ইকুয়াল এক্সিস্টিং ভ্যালু নিবে, দেন হচ্ছে i ইকুয়াল i প্লাস 1 করবে, অর্থাৎ i এর ভ্যালু কি করবে স্যার? ভ্যালু আপডেট করবে প্লাস স্টোর করবে, ঠিক আছে? তো এখন দেখেন, আপনি যে প্রিন্টএফ i প্লাস প্লাস দিছেন, i প্লাস প্লাসের সিনারিওটা কি হবে? i প্লাস প্লাসে সে হচ্ছে i এর এক্সিস্টিং ভ্যালুটা নিবে স্যার, ফার্স্টে i এর এক্সিস্টিং ভ্যালুটা প্রিন্ট করবে। প্রিন্টএফ কার ভ্যালু প্রিন্ট করবে? i এর এক্সিস্টিং ভ্যালুটা, কারণ ফার্স্টে এক্সিস্টিং ভ্যালু কত? 5। স্ক্রিনে কি দেখাবে স্যার? স্ক্রিনে 5 কে দেখাবে। আর এরপরে স্যার সে i এর ভ্যালুকে কি করবে? আপডেট করবে i প্লাস 1, অর্থাৎ এটাকে আপডেট করবে 5 প্লাস 1, ভ্যালু কত? 6, ঠিক আছে? অর্থাৎ ফার্স্টে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টাল যে অপারেটর আছে সে হচ্ছে এক্সিস্টিং ভ্যালুটাকে কি করবে? শো করবে, এবং এক্সিস্টিং ভ্যালুটাকে শো করার পর সেটাকে আপডেট করবে। তো এক্সিস্টিং ভ্যালু কত ছিল স্যার? 5। স্ক্রিনে কি দেখাবে? ফার্স্টে 5 কে দেখাবে, অর্থাৎ ফার্স্টে প্রিন্ট হবে কে? প্রথমে প্রিন্ট হবে হলো গিয়ে i ইকুয়াল 5, দেন আপডেট হবে প্লাস ভ্যালু কি করবে স্যার? ভ্যালু হচ্ছে স্টোর করবে, ঠিক আছে? আপডেট হবে এবং ভ্যালুকে কি করবে স্যার? স্টোর করবে, এবং ভ্যালুকে স্টোর করার পর 5 প্লাস 1 কত হচ্ছে স্যার? 6 হচ্ছে। এই যে ভ্যালু স্যার স্টোর হয়েছে, পরবর্তীতে এই লাইনে আসার পর প্রিন্টএফ পার্সেন্টেজ ডি i এর ভ্যালু কত শো করবে? 6 শো করবে। তার মানে আমাদের স্ক্রিনে এই প্রোগ্রামটা রান করলে i এর ভ্যালু 5 হবে, i এর ভ্যালু কি হবে স্যার? 6 হবে।
এখন স্যার আপনি যদি দেখেন বিষয়টা, আপনি যদি বিষয়টাকে দেখেন তাহলে আপনার জন্য বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এখানে আমি ইন্টিজার আই ইকুয়াল কি দিছি, 1 দিছি। এখন এই জায়গায় আমার ফর লুপ, হোয়াইল লুপ এগুলো কিছু নাই, কোনো লুপ নাই, কিন্তু আমি এই জায়গায় দিলাম প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, প্রিন্ট এফ পার্সেন্টেজ আমি ডি দিলাম, সেমিকলন দিলাম, তারপর হচ্ছে আমি আই প্লাস প্লাস লিখলাম, এন সেমিকলন ওকে। এখন এই প্রোগ্রামটা আমি যদি রান করি, মানে দেখেন আউটপুট কত আসতেছে স্যার, 1 2 আসতেছে। আমি যদি এইভাবে বলি, আমি যদি এই প্রোগ্রামে আই এর ভ্যালু কত দিই, 5 দিই, প্রোগ্রামটা রান করি, আমার আউটপুট কত আসতেছে স্যার, আউটপুট আসতেছে আমার 5 6, আমার আউটপুট আসতেছে স্যার 5 6। ঠিক আছে, আউটপুট আমাদের আসতেছে কি 5 6। আপনি যদি ভালো মতো দেখেন এখানে আমাদের আউটপুট আসতেছে স্যার 5 6। ওকে, আউটপুট আসতেছে আমাদের 5 6। তো এই হচ্ছে আউটপুট। এখন জিনিসটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই স্যার, জিনিসটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে কি আসবে স্যার, দেখেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা হচ্ছে আই প্লাস প্লাসের পরিবর্তে, আমরা আই প্লাস প্লাসের পরিবর্তে, মানে আই প্লাস প্লাস তো আছে, আমরা এটা একটু চেঞ্জ করে দিই স্যার, সরি। আমরা এই প্রোগ্রামটা যদি রান করি, ইন্টিজার আই ইকুয়াল 5, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা আই, প্রিন্ট এফ পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ এন দি, আমরা হচ্ছে আই দিলাম, তারপর এখানে আমরা দিলাম আই প্লাস প্লাস। এটার আউটপুটটা কি হবে, এখন এটার আউটপুটটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আই এর ভ্যালু শো করবে, আই এর ভ্যালু শো করবে কত 5। ওকে, কারণ এখানে কোনো আইটারেশন নাই। আর এই জায়গাতে আই প্লাস প্লাস এর কথা যদি বলি, আই প্লাস প্লাস ফার্স্টে হচ্ছে এক্সিস্টিং ভ্যালু শো করবে, এক্সিস্টিং ভ্যালু কত আই এর 5, তারপরে আই এর ভ্যালুকে আপডেট করবে আই প্লাস 1, 5 প্লাস 1 ভ্যালু কত 6। এখন দেখেন এই প্রোগ্রামটা যদি রান হয় আপনার স্ক্রিনে শো করবে কি আই ইকুয়াল 5, আই ইকুয়াল 5, অর্থাৎ উভয় ক্ষেত্রে 5 5 শো করবে, 6 শোই করবে না। কারণ পোস্ট ইনক্রিমেন্টের বিষয়টা হচ্ছে সে ফার্স্টে আগে এক্সিস্টিং ভ্যালু দেখাবে, তারপর সেটাকে আপডেট করবে, পরের বার যদি আই কল হয় তাহলে হচ্ছে সে আই এর ভ্যালুটা শো করবে। তাই হোপ আপনারা বুঝে যাবেন এখনই। তো আমি এই জায়গাটাতে আই দিলাম, আর এই জায়গাটাতে আমি প্লাস প্লাস দিলাম, বিল্ড রান করতেছি। এখন দেখেন আমার রেজাল্ট কি আসছে, আমার রেজাল্ট কিন্তু 5 5 আসছে, অর্থাৎ ফার্স্টে আয়ের ভ্যালু শো করছে, সেকেন্ড টাইমও কি করছে স্যার, আয়ের ভ্যালুই শো করছে, কোনো ধরনের কি আসে নাই, চেঞ্জেস আসে নাই। ঠিক আছে, এখন আমি এটাকে হচ্ছে ওকে, এখন দেখেন আমি যদি এই জায়গায় প্রিন্ট এফ পার্সেন্টেজ এন দি
আর এখানে আই বলি, তাহলে কিন্তু এই টার্মসে আমাদের আই এর ভ্যালু আসবে কি 6 আসবে। ওকে, এর পরের লাইনে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিলাম, আই দিলে আই তো আর কোনো আপডেট হয়নি, মানে আইটারেশন হয় নাই, তাহলে আমাদের রেজাল্ট এখানে কি আসবে স্যার? আই ইকুয়াল 6 আসবে। তো আমরা এখানে দেখেন আই প্লাস প্লাস করছি, এই জায়গাতে আই এর ভ্যালু 5 হয়েছে এবং আপডেট হয়েছে। এরপরে যখন আমরা আবার আই কে কল করব তখন তো আর 5 দেখাবে না, কারণ সিস্টেমে তো 5 নাই, ওটা আপডেট হয়ে গেছে। রেজাল্ট কত দেখাবে? 6। এরপরে যখন আমি আই কে কল করব এখানেও 6 আসবে, কারণ আগের লাইনে আমি কোনো আপডেট কিছু করি নাই বা আইটারেশন ইউজ করি নাই। তো সিমিলার জিনিসটা আমি এখন যদি এটাকে কপি করে দেখাই, ঠিক আছে, আমি যদি এটাকে কপি করে দেখাই, এটাকে আমি যদি বিল্ড করি, রান করি, আমাদের রেজাল্ট দেখেন স্যার। ওকে, বুঝতে পারছেন স্যার? যদি আই প্লাস প্লাস হয় এরকমই আসবে। কথা বুঝে গেছেন? এই সিনারিওটা যদি বুঝেন তাহলে আই মাইনাস মাইনাসটাও কিন্তু তার সেম। ঠিক আছে, আই মাইনাস মাইনাসটাও কিন্তু সেম। ওকে, আমরা যদি পরের স্লাইডটাতে যাই, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন মনে করেন যে আমাদের আই ইকুয়াল 5 দিছে, এটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। এ আই প্লাস প্লাস আর প্রিন্ট এফ এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, আর এখানে হচ্ছে আমাদের এ প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, আর এখানে হচ্ছে আই। এই প্রোগ্রামটা রান করলে এটা হচ্ছে বোর্ডের এমসিকিউ, এই টাইপের কোশ্চেন বোর্ডে প্রায় সময় আসে। এটা যদি রান করে তাহলে আউটপুটটা কি হবে চলেন আমরা একটু চেক করে দেখি। আমাদের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল। এখানে কি আছে? আই প্লাস প্লাস আছে, তো এ ইকুয়াল আই, ঠিক আছে 5, কারণ আই প্লাস প্লাস মানে কি? আই ইকুয়াল এক্সিস্টিং ভ্যালু আই ইকুয়াল আপডেট ভ্যালু, ঠিক আছে। তো আই ইকুয়াল, আমি যদি লাইনটাকে আর একটু এক্সটেন্ড করি, এক্সিস্টিং ভ্যালু 5, আই ইকুয়াল আই প্লাস 1, 5 প্লাস 1 ভ্যালু হচ্ছে আই এর কত? আপডেটেড ভ্যালু হচ্ছে 6। পরের লাইনে এ ইকুয়াল আই ইকুয়াল 5, আর এখানে হচ্ছে আই ইকুয়াল কত? 6। তাহলে ফাইনালি আমরা বলতে পারি এ ইকুয়াল কি 5, আই ইকুয়াল কি 6। ওকে, তো এই প্রোগ্রামটা যদি রান করি, এ ইকুয়াল হচ্ছে 5 আর এখানে আসবে আই ইকুয়াল 6, ঠিক আছে। কারণ এতে প্রথম যে ভ্যালুটা জমা হবে সেটা আই এর এক্সিস্টিং ভ্যালু, দেন আই প্লাস প্লাস এর ভ্যালু তো আপডেট হবে না, আই এর ভ্যালু আপডেট হবে, কারণ প্লাস প্লাসটা আই এর পরে ছিল। আই এর ভ্যালু আপডেট হয়েছে, তো ফার্স্ট টাইম যখন কল করছে তখন এর ভ্যালু আসছে, পরের বার আই কে কল করছি, তার রেজাল্ট কত আসবে? 6 আসবে। এখন চলেন আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে, আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে।
এখানে আমরা জাস্ট হচ্ছে এ নিব, এ ইকুয়াল আই প্লাস প্লাস সেমিকোলন প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন কমা হচ্ছে এ সেমিকোলন আমরা এখানে একটা কমা দিচ্ছি, এখানে আমরা কি করলাম, একটা কমা দিলাম। তো এই জায়গায় আমরা যদি এটাকে বিল্ড করি, রান করি, আমাদের রেজাল্ট আসছে কি 5-6। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আউটপুটটা স্যার। ওকে, তো দেখেন আমরা এখানে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা এখান থেকে আউটপুট, এই আউটপুট আর এই আউটপুটের মধ্যে সিমিলারিটিস পাইছি। ঠিক আছে, এখন ধরেন পরীক্ষায় আপনাকে বলছে, ঠিক আছে, এরা বলছে প্লাস প্লাস আই বলছে, তাহলে রেজাল্ট কি আসবে? তাহলে রেজাল্টটা কি আসবে স্যার? আপনাদেরকে একটা নেচার একটু আমি বইলা রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্যার আই আই ইকুয়াল সরি আই ইকুয়াল মনে করেন 5 দেওয়া। এখন প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন যদি আমি দিয়ে বলি প্লাস প্লাস আই, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন মাইনাস সরি আই দিলাম, ঠিক আছে, আই দিলাম। তাহলে দেখেন স্যার এটার আউটপুট কি হবে। ফার্স্ট থিং ফার্স্ট, এটা একটু বুঝায়নি। প্লাস প্লাস আই মানে হচ্ছে সে আগে আপডেট করবে, এখানে কোনো এক্সিস্টিং ভ্যালু দেখানো। এইখানে যে প্লাস প্লাস আই দিছি এটাকে বলা হয় হলো গিয়ে প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন, প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন। ঠিক আছে, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন। আর এই প্রি ইনক্রিমেন্টাল আইটারেশনের বিষয়টা হচ্ছে যে আপনার সহজভাবে আপনার আগে আপডেট এবং এক্সিস্টিং ভ্যালু, এখানে কোনো বিষয় আসবে না, এখানে ডিরেক্ট আপডেট আগে হবে। তো ডিরেক্ট আপডেট হইলে এখানে ভ্যালু হবে হলো গিয়ে আই ইকুয়াল আই প্লাস 1, 5 প্লাস 1 ভ্যালু কত 6। অর্থাৎ এই লাইনটার জন্য আমার আউটপুট আসবে কত 6। আর আই এর ভ্যালু তো আপডেট হয়ে গেছে, আবার যখন আই কল করব তখনও রেজাল্ট কি আসবে 6 আসবে। অর্থাৎ আগে যেমন আই প্লাস প্লাসে কি হইতো, ভ্যালু ইনক্রিজ হইতো, ফার্স্টে ভ্যালু প্রিন্ট হইতো, লোড হইতো, তারপরে সেটাকে আপডেট করা হইতো। বাট এটার ক্ষেত্রে তেমন একটা কিছু হবে না, এটার ক্ষেত্রে ডিরেক্টলি হচ্ছে আপডেট করবে, আগে আপডেট করবে তারপরে দেখাবে। এখানে যা হবে নগদ নগদ, আগেরটাতে বাকি হইতো কি ফার্স্টে আগে আয়ের ভ্যালু দেখাবে, তারপরে হচ্ছে আয়ের ভ্যালু আপডেট করবে, পরবর্তীতে যদি আই কল হয় তাহলে হচ্ছে আয়ের ভ্যালু আপডেটেড ভ্যালুটা দেখাবে আই প্লাস প্লাস এর ক্ষেত্রে। কিন্তু প্লাস প্লাস আই এর ক্ষেত্রে সে আগে আপডেট করবে দেন হচ্ছে ভ্যালু শো করবে। তো এখন দেখেন, এখন এটার কথা যেহেতু আমরা বলছি, ওকে, এটার কথা যেহেতু বলছি, আচ্ছা আগে এটা একটু দেখাইনি আপনাদেরকে। এটা বাদ দিই, আমি এটা বাদ দিই, আই ইকুয়াল আমি হচ্ছে 5 দিলাম, আর এটা একটু বাদ দিই স্যার, আমি এখানে হচ্ছে প্লাস প্লাস দিলাম। সেম ভাবে আমি এখানে আই দিলাম, প্রোগ্রাম বিল্ড করি, রান করি। এখন দেখেন রেজাল্ট কি আসছে, 6 আসছে। ঠিক আছে, আমি যতটুকু বুঝি এটাতে কারো না বুঝার কিছু নাই, সে বুঝতে পারবে সবকিছু, কোনো ধরনের প্যারা ছাড়াই এটা বুঝতে পারবে। ঠিক আছে,
এখন দেখেন আমি যদি সেম কাজটা করি, ইন্টিজার I ইকুয়াল 5, তারপর হচ্ছে ইন্টিজার I ইকুয়াল 5, a ইকুয়াল I প্লাস 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 যদি I করি, ঠিক আছে, প্লাস প্লাস যদি I করি, তারপর হচ্ছে এখানে যেটা আসবে প্লাস প্লাস যদি আমি I করি, তাহলে আমার এই জায়গায় প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, এই জায়গায় যদি আমি এ কল করি, ঠিক আছে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন জায়গায় যদি I কল করি, রেজাল্ট ডেফিনেটলি আমার কি আসবে। তো চলেন আমরা একটু আগে ক্যালকুলেশন করে নিই। এ ইকুয়াল I প্লাস 1, আমরা ক্যালকুলেশন করি I ইকুয়াল 5 প্লাস 1, I ইকুয়াল কত 6, ঠিক আছে। I ইকুয়াল 6, তাহলে এখানে দাঁড়াবে A ইকুয়াল I ইকুয়াল কি 6, তাহলে আমার এখানে এর ভ্যালুও 6 আসবে, এর ভ্যালুও 6 আসবে, I এর ভ্যালুও কি আসবে 6 আসবে। তো চলেন আমরা এটা একটু দেখি স্যার। ওকে, কমা দিলাম এ, তারপর এ ইকুয়াল প্লাস প্লাস এ ইকুয়াল প্লাস প্লাস I সেমিকলন, এই জায়গায় আমরা দিলাম হলো গিয়ে এ। ওকে, এখন আমরা এটাকে বিল্ড করি, বিল্ড করলাম, রান করতে। ক্লিয়ার? ঠিক আছে, তো আমি একদম এক্স্যাক্ট ক্যালকুলেট করে করে দিছি। আই হোপ আপনাদের কারো ইস্যু হবে না। এখন স্যার আমরা এখন একটা প্রবলেম দেখব, এই প্রবলেমটা আমরা যদি ক্যালকুলেট করি আমাদের আসলে কনফিউশন অনেক অংশে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ঠিক এরকম, ধরেন I ইকুয়াল 5 এর কথা বলা হয়েছে, I ইকুয়াল 5 এর কথা বলা হয়েছে, ইন্টিজার I ইকুয়াল 5। এখন মনে করেন প্রিন্ট এফ আপনাকে বলা হইলো পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, বলা হইলো I প্লাস প্লাস, ঠিক আছে, বলা হইলো I প্লাস প্লাস, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি এন ইকুয়াল, এটা বলা হইলো, ঠিক আছে। তারপর আপনাদেরকে বলা হইলো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, মাইনাস মাইনাস I বলা হইলো, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, I মাইনাস মাইনাস বলা হলো, আর ফাইনালি বলা হইলো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি I বলা হইলো, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা আপনাকে বলা হইলো এটার আউটপুটটা কি হবে। তো আপনারা এটা দেখে ভয় পাবেন না, আপনি রুলস অনুযায়ী কাজ করেন। রুলসটা কি, আমার এখানে I প্লাস প্লাস বলছে, আইটা কি
আই প্লাস প্লাস বলা মাত্রই আপনি ইকুয়েশন লিখে ফেলাবেন। আই ইকুয়াল এক্সিস্টিং ভ্যালু কত 5। তারপর হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান, আই এর ভ্যালু আপডেট করবেন, 5 প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে 6। এরপর আমার আসবে আই প্লাস প্লাস, প্লাস প্লাস আই আসবে, এখানে ডিরেক্ট আই এর ভ্যালু কি আপডেট হবে, আই প্লাস ওয়ান, আই এর ভ্যালু কত 6, 6 প্লাস ওয়ান 7। এটা কিন্তু অলরেডি আমাদের কি হয়ে গেছে স্যার, টিক চিহ্ন যেটা দিতেছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই। তো সে ফার্স্টে আই প্লাস প্লাস মানে কি আই এর ভ্যালু শো করবে, তারপর আপডেট করবে। তো এই জায়গায় কি হয়েছে, আপডেট হয়েছে, এবং আপডেট হয়ে আই এর ভ্যালু কি দাঁড়াইছে স্যার, আপডেট হয়ে আই এর ভ্যালু কি দাঁড়াইছে স্যার, 6 দাঁড়াইছে। ঠিক আছে, আপডেট হয়ে আই এর ভ্যালু হচ্ছে 6 দাঁড়াইছে। এখন এই পরেরটাতে যেটা হচ্ছে এটা প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন, এটা কি করবে, এটা ডিরেক্ট হচ্ছে আপডেট করবে। তো এটা হচ্ছে ডিরেক্ট আপডেট করছে, এবং আপডেট করে আই এর ভ্যালু কত 7, এটাকে কি করে দিছে স্যার, প্রিন্ট করে দিছে। টিক চিহ্ন যেগুলো ওগুলো প্রিন্ট হবে, মাথায় রেখেন। এখানেও দেখেন মাইনাস মাইনাস আই, তার মানে আই এর ভ্যালু আগে আপডেট হবে, তাহলে মানে ডিরেক্ট আপডেট হবে, আর কিছু হবে না। 7 মাইনাস ওয়ান ভ্যালু কত 6, 6 শো করছে। এই জায়গায় দেখেন এখানে পরে মাইনাস মাইনাস আছে, পরে মাইনাস মাইনাস থাকলে আগে আই এর ভ্যালুটা শো করবে। আই এর ভ্যালু কত 6, স্ক্রিনে 6 শো করবে। তারপর আই এর ভ্যালু কি হবে স্যার, আপডেট হবে, আই মাইনাস ওয়ান, 6 মাইনাস ওয়ান, 6 মাইনাস ওয়ান 5। তো এটা আমাদের কি হয়েছে স্যার, আপডেট হয়েছে। এবং পরের লাইনে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, আই এর ভ্যালু কত আসবে, আই এর ভ্যালু কত 5। তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 7 6 6 5। ঠিক আছে, যেগুলো যেগুলো টিক চিহ্ন আছে ওগুলো প্রিন্ট হবে। তাই হোক এখানে যে কমপ্লেক্সিটিটা দেখানো হয়েছে আপনাদের, এরপরে আই প্লাস প্লাস, এরপরে আপনাদের আই প্লাস প্লাস, প্লাস প্লাস আই, আই মাইনাস, আই প্লাস প্লাস কার মতো কাজ করে, আই মাইনাস মাইনাসের মতো। আর মানে আই প্লাস প্লাস কি করে, ফার্স্টে অ্যাসাইন করে দেন ইনক্রিজ করে, আই মাইনাস মাইনাস ফার্স্টে অ্যাসাইন করে পরে হচ্ছে ডিক্রিজ করে, অর্থাৎ একটা হচ্ছে ইনক্রিজ করে একটা ডিক্রিজ করে। আর মাইনাস মাইনাস আই, আই প্লাস প্লাস আই আগে কি করবে, আপডেট করবে এবং সেটাই শো করাই দিবে। মাইনাস মাইনাস আই আগে হচ্ছে ডিক্রিজ করবে, তারপরে হচ্ছে সাথে সাথে কি করবে, শো করে দিবে। তো এই এগুলো হচ্ছে কি, এগুলোর আউটপুট ডিফারেন্ট হবে, আউটপুট ডিফারেন্ট হবে কার জন্য স্যার, আউটপুট ডিফারেন্ট হবে উইদাউট লুপ ইউজ করলে। এখন দেখেন স্যার, আমরা জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি দেখবো এবং এটার মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হবে স্যার। ওকে, তো এখন দেখেন আই প্লাস আই ইকুয়াল 5 দেওয়া, আই ইকুয়াল 5 দেওয়া, এটাকে আমি ইরেজ করে দিই। তো আমাদের এই জায়গায় এখন এখানে ফার্স্টে হচ্ছে আমার কি আসবে, প্লাস প্লাস, তারপর আমাদের কি দেওয়া ছিল, প্লাস প্লাস আই দেওয়া ছিল, প্লাস প্লাস আই, তারপরে হচ্ছে মাইনাস মাইনাস আই, আই মাইনাস
এখন আমরা প্রোগ্রামটাকে বিল্ড করি, রান করি, আমাদের রেজাল্ট দেখেন 57665 আসছে। আমাদের এখানে কি আসছে 57665 আসছে। ঠিক আছে, কোনো ডিফারেন্সেস নাই কিন্তু। ওকে, তো আই হোপ আপনারা এটা যদি দেখেন তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। আমি পরের পেজে দিয়ে দিই। ওকে, তো একটা প্রোগ্রামের মধ্যে পুরো নেচারটা এক্সপ্লেইন করা আছে আগের স্লাইডটাতে দেখেন আমাদের নেচার সব কিছু স্যার কি করা আছে, এক্সপ্লেইন করা আছে। ওকে, আমাদের সব কিছুই মোটামুটি স্যার এক্সপ্লেইন করা হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। তো নেক্সট ক্লাস স্যার আপনাদের সাথে বুধবার রাত্রে দেখা হচ্ছে, এবং সেই দিন আপনাদের চ্যাপ্টার 5 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, এবং লুপের যা যা বেসিক ছিল সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি জাম্প, তারপরে হচ্ছে কন্টিনিউ, তারপর হচ্ছে যে ওই যে যেটা আমি দেখাবো গসাগু লসাগু, ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে 50 জন স্টুডেন্টের গড় নির্ণয়ের অ্যারে ব্যবহার করে সি প্রোগ্রাম, এগুলো সব কিছু দেখাই দিব, এবং ওইটার মধ্য দিয়ে আমাদের হচ্ছে চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে, যেটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক ভীতির কারণ। কেউ যদি এই চ্যাপ্টার 1-5 এই যে কয়টা লেকচার আছে, হোপফুলি 5টা লেকচার হবে, এটা যদি দেখে চ্যাপ্টার 5 নিয়ে, তার আর কোনো টেনশন করতে হবে না, এর ভিতরে সব কিছু সে কমন পেয়ে যাবে। স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, ধন্যবাদ।